রংপুরের জিআই খ্যাত হাড়িভাঙা আম বাজারে আসতে শুরু করেছে। এবার তীব্র তাপদাহের কারণে গাছ থেকে আগাম আম পাড়তে শুরু করেছে চাষি ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আরও কয়েকদিন পরে গাছ থেকে আম সংগ্রহের কথা বলা হচ্ছে। বিশেষায়িত হিমাগার না থাকায় আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাবরই লোকসানে পড়তে হচ্ছে আম চাষিদের। রংপুরের হাড়িভাঙা আমের যেমন খ্যাতি তেমনি চাহিদাও অনেক। বিদেশে রপ্তানি হচ্ছে এই আম, স্বাবলম্বীও হয়েছে অনেকে। এরই ধারাবাহিকতায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হাড়িভাঙা আম। এবছর প্রায় ৩০০ কোটি টাকার আম বিক্রির আশা সংশ্লিষ্টদের। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৫,৭৩০ টন, যার মধ্যে হাড়িভাঙা আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯,৭০০ টন। ১২৫ থেকে ৩০ কোটি টাকার হবে এবং আমটি সুস্বাদু হওয়ায় এটি গ্রাহক পর্যায়ে চাহিদা অত্যন্ত বেশি। আমরা আশা করছি যে এবার হাড়িভাঙা আমের চাষিরা লাভবান হবেন। আম চাষিরা বলছে এবছর ফলন ভালো হলেও অতিরিক্ত তাপমাত্রায় আম আকারে ছোট হবে। আমার বাগান দিয়ে আমি বুঝতেছি, আমার বাগান নিজের বাগানে আম কম। গতবারে বাগান 200 মান আম ছিল, সে এবার 100 মান আম বাগানে। আশা করছি যে এবারে আম ডবল দাম হবে। এ কারণে ভালো ভালো কীটনাশক দিচ্ছি, কীটনাশকের দাম তো ফাটাফাটি। আজকে আমি প্রথম হাড়ে আম নিয়ে আসলাম ভাই, 10 ক্যারেট। আসি দেখি বাজার খারাপ, এখন খরচ বেশি। এই যে দর আলছে তাতে আমাদের পোষায় না, তাতে ঐচদের বাইকে আমাদের কুলে উঠছে না, আর তাতে ফলনটা কম। এই ফলন কম হয়েছে যে খরার বৃষ্টি হওয়ার সাথে সাথে মৌলাল তিল বৃষ্টিতে পড়ে গেছি। চাষিদের দাবির প্রেক্ষিতে আর অতিরিক্ত তাপমাত্রার কারণে হাড়িভাঙা আম একটু আগেই বাজারজাতকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। গত প্রায় 10 দিন বা তারও বেশি সময় তীব্র তাপদাহ রংপুরে বিরাজমান। সেই ক্ষেত্রে হাড়িভাঙা আমের আগাম পরিপক্কতা চলে এসছে, এতে অসুবিধা নাই। তবে আমরা নর্মালি বলি যে জুন মাসের মাঝামাঝি থেকে আমটা হারভেস্ট করার। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু টেম্পারেচার বেশি, আগাম চলে আসছে, এতে কোনো তেমন ফলের গুণগত মানে কোনো সমস্যা হয়নি বা হবে না ইনশাল্লাহ। আর আপনি আরেকটি যেটি বলেছেন সেটি হলো যে কীটনাশক বা বালাইনাশক যে স্প্রে, এইটা আসলে কৃষকরা কিন্তু আপনার একটা যে পরিমাণ আসলে দরকার সেটিই করে, খুব বেশি যে করে। হ্যাঁ, এখানে কিছু যে আম বড় করা বা ফল বেশি ধরার জন্য আগে কিছু ট্রিটমেন্ট করে, তো সেগুলো তো অসুবিধা নাই। সেগুলো আপনার একটা পর্যায়ে গিয়ে হয়তো গাছ হয়ে যাবে যে আপনার বেশি ধরার কারণে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো ওই গাছ আর ফল দিবে না, সেটি একটা ইফেক্ট করতে পারে।